কি গরম পড়েছে রে বাবা, বাড়ির ভেতরে যে থাকাই যাচ্ছে না। দেখি তো এখন কয় ডিগ্রি তাপমাত্রা। ওরে বাবা, এখন দেখছি 42 ডিগ্রি তাপমাত্রা। মনে হয় গাছতলায় ঠান্ডা আছে, যাই দেখি গাছতলায় থেকে একটু ঘুরে আসি। কিরে বন্ধু, তুই দেখছি আগেই গাছতলায় এসে বসে পড়েছিস। বসবো নাতে কি করব বল, বাড়িতে যে গরম। এজন্যই তো আমিও গাছতলায় চলে আসলাম। আর বন্ধু, তোর থেকে যে আমি টাকা পাই, টাকা তো দিলি না। তুই আবার কিসের টাকা পাস? তোর থেকে তো আমি কোনো টাকা ধার নিই নে। তোর থেকে আমি 2,40,000 টাকা পাই, তাড়াতাড়ি দে। 2,40,000 টাকা? কিসের টাকা পাস আগে তাই তো বল। তোকে যে 3 বছর আগে ভাত আর ডিম খাওয়াইছিলাম, তার টাকা দে। 3 বছর আগে ভাত আর ডিম খাওয়াইছিলি, সেই কথা আজকে বলছিস? আর ভাত আর ডিমের দাম কি কখনো 2,40,000 টাকা হয়? কেন হবে না? তুই যে 3 বছর আগে ডিম খেয়েছিলি, সেই ডিম যদি আমার কাছে থাকতো, সেই ডিম থেকে বাচ্চা হতো, সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম পারতো, সেই ডিম থেকে আবার বাচ্চা হতো, আবার সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম দিত। এইভাবে তো 3 বছর চলতেই থাকতো, তাহলে আমার কাছে কত টাকা হয়ে যেত। গরমে নিশ্চয়ই তোর মাথার সমস্যা হয়ে গিয়েছে, তাই তো তুই পাগলের মতো কথা বলছিস। অত শত বুঝি না, তুই আমাকে 2,40,000 টাকা দিবি, আমি ওই টাকা দিয়ে এসি কিনবো। তো তুই ডাক্তারের কাছে চ, তোকে ডাক্তার দেখাতে হবে, নিশ্চয়ই তোর মাথার কোনো গন্ডগোল হয়েছে। আমার কোনো মাথার সমস্যা হয়নি, তুই টাকা দিবি নাকি তাই বল, না হলে কিন্তু মেম্বারের কাছে যাব। যা যা, তুই যার কাছে যা বিচার দিতে পারিস, যা বিচার দেখা। কি হয়েছে মেম্বার সাহেব, আপনি আমাকে ডাকলেন কেন? তার সাথে নাকি বল্টুর কিসের ঝামেলা? তা কিসের ঝামেলা? সেটা আপনি ওকেই জিজ্ঞাসা করেন। 3 বছর আগে ডিম আর ভাত খাওয়াইছিল, সেই টাকা নিয়ে আবার মেম্বারের কাছে এসেছে। বল্টু, তুই বল, তোদের দুজনের কিসের ঝামেলা? সল্টেসকে আমি 3 বছর আগে ডিম আর ভাত খাওয়াইছিলাম, সেই টাকা এখন দিতে বলছি, তাই দিচ্ছে না। 3 বছর আগে ডিম আর ভাত খাবাইছিলি, সেই টাকা তুই আজ নিতে চাচ্ছিস? ঠিক আছে, ডিমের দাম 20 টাকা আর ভাতের দাম 30 টাকা, মোট 50 টাকা। এই সল্টেস, তুই ওকে 100 টাকা দিয়ে দে। না, আমি তো ওর থেকে 100 টাকা পাই না, আমি ওর থেকে 2,40,000 টাকা পাই। কি বললি তুই? ভাত আর ডিমের দাম কখনো 2,40,000 টাকা হয় নাকি? 3 বছর আগে সল্টেসকে আমি যে ডিম খাওয়াইছিলাম, সেই ডিম যদি আমার কাছে এখন থাকতো, তাহলে সেই ডিম থেকে বাচ্চা হতো, সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম দিত, সেই ডিম থেকে আবার বাচ্চা হতো, সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম দিত। এভাবে তো 3 বছর ধরে চলতেই থাকতো, তাহলে আমার কাছে এখন কত টাকা হয়ে যেত। হিসাবটাই আমি ওর থেকে 2,40,000 টাকা চেয়েছি। দেখেছেন মেম্বার সাহেব, ও কি বলছে? ওর কথা শুনে তো আমার এখন মাথা ঘুরছে। আচ্ছা, তোরা চুপ থাক, আমি তো আছি, তোর এই বিচারটা আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ মেম্বার সাহেব, এতক্ষণ তো আপনার দিকেই চেয়ে আছি। আমার বাড়িতে ভাত আছে, সেই ভাত থেকে ধান হবে এবং সেই ধান বিক্রি করে সল্টেস বল্টু টাকা পরিশোধ করবে। কি বলছেন মেম্বার সাহেব? ভাত থেকে কোনোদিন ধান হয় নাকি? তাহলে তো সিদ্ধ ডিম থেকে মুরগির বাচ্চা কিভাবে হবে? মেম্বার সাহেব লাভ ইউ, মেম্বার সাহেব লাভ ইউ। আর বল্টু, তুই আমার সময় নষ্ট করেছিস, এখন তুই আমাকে 5,000 টাকা দে। মানে মেম্বার সাহেব, আমার ভুল হয়ে গেছে, এই গরমে আমার মাথা ঠিক নাই। তোরা এখন যা তো, আমার মাথাটা নষ্ট করিস না।